এখন হিন্দু ডাক্তার লেগেছে আমার ওই নাতির খাতনা দেবে। আমি কি হিন্দু ডাক্তার দিয়ে আমার নাতির খাতনা দেওয়াতে পারি? তার মানে আমি যে জানি না এটা আর বলতে পারছি না। হ্যাঁ, গোয়ার হাতে হবে না। আসলে জীবনে প্রথম শুনছি তো। কি উত্তর? জিজ্ঞাসা এইটা, যে বাপ মগরিবের ফরজ পড়ে না সেই বাবা কি চুলকুনিতে ছেলে সুন্নত আদায় করে? যে কচির লুঙ্গি খুলে 10 গ্রামের লোকের দেখে নুনু কাটায়, এর মতো লজ্জা আর কি হতে পারে? হাজাম যে কলমা পড়িয়েছিল না, ও কলমা হাজামও ভালো পড়তে পার না। আর আমি যেটা বলছি, এরপরে গ্রামে হাজাম ঢুকলে ওরে বলবেন যে ভাই বিসমিল্লাহ বলে কাটো, কলমা পড়ে কেটো না। এই যে কলমা পড়ে কেটতেছে সর্বনাশ একদম। আরে গোপ কাটা সুন্নত, সেটা বিসমিল্লাহ বলে কাটা যায়। নখ কাটা সুন্নত, সেটাও বিসমিল্লাহ বলে কাটা যায়, তাই না? ওরাও কাটা সুন্নত। পৃথিবীর কোনো মৌলুকি, কোনো মৌলানা, হাফেজ, কারি, মুফতি কেউ যদি কেতাব খুলে বা যদি এমনি বলে তাও হবে, আমি অবিশ্বাস করব না যে খাতনা দেওয়ার সময় কলমা পড়িয়ে খাতনা দিতে হয়। এইটা যদি কেউ দেখাতে পারে আমি মাথা কেটে দেবো তার কাছে। কলমা পড়ে খাতনা দিতে হবে, এটা কোনো কেতাবের কথা নেই, এটা হলো হাজামতে শয়তানি। পশ্চিমবাংলাতে এটা হয়। আমার একদিন এক মহিলা ফোন করেছে, বেশ দেখলাম খুব স্মার্ট কথা বলতে পারেন ভদ্র মহিলা। ফোন করি, সালাম কালাম বলি, আর সালাম কালাম বেশ ভালো ফ্রেশ সালাম কালাম করে। বলছেন আপনি কি আব্দুল মাতিন সাহেব বলছেন? আমি বলি হ্যাঁ ম্যাম বলুন। তা বলছে আমি একটু কথা বলতে পারি? আমাদের কথা তো বলেই যাচ্ছেন, বলুন বলুন। তা বলছে শুনুন, আমাদের একটা নার্সিংহোম আছে, আর আমার মেয়ের একটা ছেলে হয়েছে। এখন নার্সিংহোমের ডাক্তারটা হিন্দু। এখন হিন্দু ডাক্তার লেগেছে আমার ওই নাতির খাতনা দেবে। আমি কি হিন্দু ডাক্তার দিয়ে আমার নাতির খাতনা দেওয়াতে পারি? আমি শালা সব মনে হয় যে জীবনে বহু মদ্দালক ফতোয়া জিজ্ঞেস করেছি, এরকম ফতোয়া তো কেউ জিজ্ঞেস করিনি। আরে প্রথম তো। তা আমি এক মুহূর্ত ভেবে নিয়ে বললাম আমি খুব ব্যস্ত আছি, সময় মতো আপনাকে ফোন করে নেব। তার মানে আমি যে জানি না এটা আর বলতে পারছি না। হ্যাঁ, গোয়ার হাতে হবে না। আসলে জীবনে প্রথম শুনছি তো। কি উত্তর দেবো? বলি সময় নেই, ভেবে চিন্তে কথা বলতে হবে। তা আমি খানিকটা হেসে নিলাম যে এরকম জ্বালায় মানুষ পড়ে। হেসে টেসে নিয়ে এইবারে ওই ওয়েবসাইটে একটু খুঁজলাম, খুঁজে টুজে দেখলাম কোনো লাইন হচ্ছে না যে হিন্দু ডাক্তার দিয়ে মুসলিম ছেলের খাতনা দেওয়া যাবে কি না। কোথাও কোনো মশলা পেলুম না। আর বসে আরও যদি এত কেতাব লিখেছেন তো এই কেতাবটা, এই মশলাটা লেখা নেই। পড়েছেন কেউ? তা চিনসানে শেষমেশ এইবারে আমার নিজের বুদ্ধি লাগালো। নিজের বুদ্ধি কি? যে খাতনা দেওয়াটা যেমন নামাজের ইমামতি মুসলমান ছাড়া হবে না, জবাই মুসলমান ছাড়া অন্যের জবাই খাওয়া যাবে না। কিন্তু এটা তো খাবার জিনিস না, এটা তো ফরজ জিনিস না। এটা এক ধরনের বলা যেতে পারে অপারেশন, তাই না? তা হিন্দু ডাক্তারদের যদি অ্যাপেন্ডিক্স হয়, হিন্দু ডাক্তারদের যদি গল ব্লাডারের স্টোন হয়, তো এটাই হবে না কেন? এটা আমার মনের ধারণার ভাববার ফল। আচ্ছা, ফতোয়াটা আপনাদের হোক। হিন্দু ডাক্তার দিয়ে কি মুসলিম ছেলের খাতনা দেওয়া জায়েজ হবে? আমি তো অপারেশন হিসেবে বলিনি, খাতনা বলেছি। কি হবে? খাতনা না, আমি একটু হুঁসোফানা তো একটু ছটকটে বলে দেন যে হিন্দু ডাক্তার দিয়ে মুসলমানি হবে না হবে না? মুসলমানি মিনস আগা কাটা আমার একটু আগে বলাটা ভুল হয়ে গেছে। ওই অ্যাপেন্ডিক্স ওইগুলো না বলে জিজ্ঞেস করলে ভালো ছিল।
মাস্টার প্ল্যানে ধরা পড়ে গেছি। আমি অনেক লোককে জিজ্ঞেস করেছি, কেউ এটা দুমড়ে গেছে, তুবড়ে গেছে, ঢোঙ্কা লাগিলি করেছে, কিন্তু হবে না এই ফতোয়াটা কেউ দিতে পারেনি। আসলে এই খাতনা দেওয়ার সাথে একটা সুন্নাতের সম্পর্ক। আচ্ছা, হিন্দু লোকে যদি বাবলার ডাল কেটে দেয়, মেসাব করা যায় যাবে? থোড়াও ধরুন এটা বাবলার ডাল কেটে দিয়েছে, বলেন বলেন। আমি ইফতার করছি, হিন্দু লোক মার্কেট থেকে মাল এনে বিক্রি করছিল, দোকান থেকে মাল কিনে ইফতার করছি হিন্দু লোকের কাছ থেকে, জায়েজ? তাহলে ওটা না জায়েজ হওয়ার কি আছে? অবশ্যই জায়েজ। কেন জায়েজ না? ওটা তো অপারেশন। এমন তো নয় যে কলমাটা পড়াচ্ছি, এই লোকটা বেদিন ছিল, তাকে আমি ইসলামের ভিতরে ঢোকাচ্ছি, এইটা তো আর বেদিন লোকের কাজ না। দিনদার ব্যক্তি বেদিনকে দিনের দিকে টানে, বেদিন ব্যক্তি কি কখনো বেদিনকে দিনের দিকে টানবে? তাহলে খাতনা দেওয়ার না দেওয়া ইসলাম থাকা বা না থাকা নির্ভর করে না, এটা একটা সুন্নাত। এবারে বিসমিল্লাহ বলে কাটলি সওয়াবটা হতো, কাটা হয়তো তাড়াতাড়ি সারতো। এখন হিন্দু ডাক্তারে যদি কাটে তাহলে আর বিসমিল্লাহ বলে কাটবে না, হয়তো জয় শ্রীরাম বলে কাটবে, তা কাটুক গে যা, আমার সওয়াবটা হয়তো হবে না বা কম হবে, কিন্তু কাজটা যে হারাম বলা যাবে না। খাতনা জায়েজ, আসলে এটা তো সুন্নাত। খাতনা দেওয়া মুআক্কাদা না গায়র মুআক্কাদা? হ্যাঁ, জানা নেই। মুআক্কাদা। যদি খাতনা দেন সওয়াব হবে, যদি না দেন গুনাহ হবে। তবে এই সুন্নতে মুআক্কাদা তরক করার কারণে যে গুনাহ হবে, এ গুনার কারণে আপনাকে কবরে শাস্তি নিতে হবে, তবে এই গুনার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে না। নামাজ না পড়লে যে গুনাহ, এই গুনার কারণে আপনার জাহান্নাম অবধারিত। কোরবানি না করার কারণে যে গুনাহ, এর জন্য আপনার জাহান্নাম অবধারিত। মদ খাওয়ার জন্য যে গুনাহ, তার জন্য জাহান্নাম অবধারিত। ফাঁকে তওবা পড়লেন, ক্ষমা হলো, তার আলাদা প্রসঙ্গ, কিন্তু সুন্নত অমান্য করেছেন, এতে যে অপরাধ করেছেন, এর জন্য আপনার শাস্তি হবে, তবে মরার পর থেকে কিয়ামতের ভিতরে। এর জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে না। আমাদের দেশের হাজাম ওর সাথে কলমা জুড়িয়ে দিয়েছে এরা। ইসলাম কিন্তু খাতনার সাথে কলমা ইসলামে জড়া নেই, এটা দেশের হাজামেরা জুড়েছে। যেহেতু এর নাম মুসলমানি, তার মানে মুখেও কলমা পড়িয়ে দিলুম আর এদিকেও মুসলমান করে দিলুম। পৃথিবীতে কোনো দেশে এই প্রথাটাকে মুসলমানি বলা হয় না, আমাদের দেশে একমাত্র বলা হয়। ধারণাটা ঠিক এইরকমও হয়ে গেছে যে ওইটা কাটলি মুসলমান, না কাটলি মুসলমান না। আচ্ছা, ওইটা না কাটলে যদি মুসলমান না হয়, তাহলে আদম নবী তো জান্নাত পাবে না। আদম নবী কি খাতনা দেওয়া ছিল? পৃথিবীর 1,24,000 নবী রসুলের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহর পর থেকে হাতে গোনা কটা নবী এসছেন? 4,000 বছরে, 1,500, 2,500 বছরে। তার আগের কোনো নবী তো খাতনা দেওয়া ছিল না। খাতনা কিন্তু জান্নাত আর জাহান্নামের নির্ণয়ক নয়, ওটা সুন্নাত। দিলে ভালো, না দিলে খারাপ। সেই খারাপের জন্যে কবরে আযাব হবে, জাহান্নামে না, জাহান্নামে না। আচ্ছা, এবার এই গোনাটার আর একটু বিচার হোক। কি ভয়ঙ্কর গোনা খাতনা না দেওয়ার। মাগরিবে 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। নফলটা পড়তে পারেন সওয়াব হবে, না পড়লে গোনা হবে না। 2 রাকাত সুন্নত পড়লে সওয়াব, না পড়লে গোনা। 3 রাকাত ওয়াজিব পড়তেই হবে, পড়লে সওয়াব, না পড়লে জাহান্নাম। মাগরিবের নামাজে আমরা 3টে নামাজ পড়ি, একটা ফরজ, একটা সুন্নাত আর একটা নফল।
নফলটা পড়লে সওয়াব, না পড়লে গোনা নেই। সুন্নতটা পড়লে সওয়াব, না পড়লে গোনা। অজেবটা পড়লে সওয়াব জান্নাত, না পড়লে জাহান্নাম। তিনটে তিন স্তরের ফরজটা। এখন খাতনার সঙ্গে যদি হিসেব করা হয় তাহলে মগরিবের তিনটে নামাজের ভেতরে কোনটার সঙ্গে মেলে খাতনাটা? ফরজ, সুন্নত, নফল। খাতনাটা মেলে কোনটার সাথে? সবর সবর সবর। নফল যদি হয় পড়লিও হয়, না পড়লিও হয়, তাহলে তোরা কাটলিও হয়, না কাটলিও হয়, আছে নাকি? তাই না? তাহলে ফরজ, সুন্নত, নফল, খাতনাটা কি বলেছি? তাহলে মাঝখানেরটায় 2 রাকাতের সঙ্গে মিলে যাচ্ছে। 2 রাকাতটাও সুন্নত, মাঝখানে 2 রাকাত, খাতনা দেওয়াটাও সুন্নাত। এটাও মুআক্কাদা, ওটাও মুআক্কাদা। ওটা করলে সওয়াব, না করলে গোনা। এটাও পড়লে সওয়াব, না পড়লে ভেরি গুড। তাহলে কেউ যদি কারোর বাচ্চার খাতনা না করেন তাহলে মাগরিবের 2 রাকাত সুন্নত না পড়লে যে গোনা হয়, কচির খাতনা না দিলে একই রকম গোনা, সেম গোনা। 2 রাকাত সুন্নত বাদ দিলে যে গোনা, খাতনা বাদ দিলে সেই গোনা। আমার জিজ্ঞাসা এইটা, যে বাপ মাগরিবের ফরজ পড়ে না সেই বাবা কি চুলকুনিতে ছেলে সুন্নত আদায় করে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আরে বড় অনুষ্ঠান করে লাভ কি? বড় করে কেটে দিলে মিটে যায়। যে জায়গাটা নিয়ে সমস্যা ওইটা 1 ইঞ্চির জায়গায় 1.5 ইঞ্চি ফেলে দিলে তো মিটে যায়। তাহলে আর পয়সাটা খরচা হয় না পরে বেশা দিতে। মুসলমান যদি ইসলাম বুঝতেন যে কচির লুঙ্গি খুলে 10 গ্রামের লোকের দেখে নুনু কাটা, এর মতো লজ্জা আর কি হতে পারে? তাই না? এটা সুন্নাতে মুআক্কাদা, কিন্তু লাজুক ব্যাপার। একটা 4 বছরের বাচ্চা লোকটুমির সামনে তার প্যান্ট খুলে নেওয়া, যার জন্যে খাতনার কোনো অনুষ্ঠান বড় হওয়া উচিত না, কখনোই উচিত না। একান্তই ঘরের মানুষ, ওর নানা, ঘরের মানুষ, ওর নানি, ওর দাদু দাদি, আর কাজকামের জন্য একটু কান্নাকাটি করবে, বোঝাতে হবে, থামাতে হবে, তার একটা চাচা টাচা মামাটা মহলি মিটে যায়। এর জন্য বিরাট আয়োজন করা ইসলাম অ্যাকসেপ্ট করে না, ঠিক না। যত ছোট হয় ততই সুন্দর। প্রিয় শ্রোতামণ্ডলী, আমি আপনাকে বুঝবার জন্য অনুরোধ করছি, ইসলাম যেটা সেটা আমরা বুঝি না, অন ইসলামটাকে ইসলাম বলে আমরা চালিয়ে দিতে পারি। খাতনা দেওয়াটা সুন্নাত, দিলে সওয়াব হবে, না দিলে গোনা হবে। কিন্তু কোনো বাপ যদি মনে করে আমি আমার বাচ্চাকে খাতনা দেব, আমি কি সে বাপের কাছে আশা করতে পারি না? ভাই, আপনি ফরজ সুন্নত নিজে আগে আদায় করুন, তারপরে কচির সুন্নতটা আদায় করবেন। এই যে খাতনা দেওয়া হয়, এ যে আল্লাহর জন্য হচ্ছে আমার মনে হয়নি। এ যে নবীর সুন্নত পালন করার জন্য খাতনা হচ্ছে আমার তা বিশ্বাস হয় না। এই জন্যই হয় না যে পুরুষ মানুষ আদতেই ফরজ নামাজ পড়ে না, যে পুরুষ মানুষ আদতেই আল্লাহর ফরজ ইবাদত করে না, তার কি ছেলে সুন্নত নিয়ে টানাটানি করার অধিকার আছে? একদম। কিন্তু গ্রামে কারুর কি বাদ আছে 12 বছরে যে কাটা হয়নি? এইটা বিশালভাবে যত্ন নেওয়া হয়। আচ্ছা দেখেন দিন নেওয়ারায় প্রায় 500 পরিবার আছে না, 500-600 পরিবার। আচ্ছা, এই 500-600 পরিবারের ভিতরে একজনের 3-4 ভাই, তা বিরাট ব্যস্ত। একটা বিডিও, একটা ওসি, আর একটা হলো রেল পুলিশ। এরা একদম সংসার মানে দেখতেই পারে না। ছোটো ভাইটা বাড়ি থাকে, লেখাপড়া করিনি, বদমাইশ, সেই একটু 4বার সংসার দেখাশোনা করে, মাঠঘাট করে। এখন সেই দেখতে দেখতে হঠাৎ ঈদের সময় ভাইরা সব বাড়ি এসে এক জায়গায় বসে একটু আড্ডা হচ্ছে। আড্ডা মারতে মারতে ফটাং করে বলতে, বড়দা সে এক সর্বনাশ হয়েছে। তাহলে কি হয়েছে? তাহলে সে আমার সে ছেলেটা, তোরা তো সব, তুই বিডিও অফিসে যাস, তুই তো থানায় যাস, আর তুই তো দুবেলা রেলে হাসনামাদা শেয়ারদা করতেছিস, সংসারলে চলে যাচ্ছি আমি। যাক, সব মনে হয়। তার কী বল?
তার দিয়ে আমার সে ছোটো ছেলেটা নানান ঝামেলায় স্যার বয়স 18 বছর হয়ে গেছে, খাতনা দেওয়া হয়নি। যা 18 বছর তুই খাতনা তোর মনে ছিল না? তোরা তো থাকিস তোর গা জ্বালায়, আমি কি করে চালাচ্ছি সংসারটা জানিস তোরা? আচ্ছা, বিরাট কাজের চাপে, বিরাট জ্বালার চাপে, বিরাট SIR এর চাপে নেওরা গ্রামে এরকম একটা ছেলে পাওয়া যাবে যে কাজের চাপে খাতনা দেওয়া মনে ছিল না, বয়স 18? একটা গুনে জিজ্ঞেস করে দেখেছেন না? আন্দাজে বলতেছেন? সত্যি নেই, কারণ এটাকে মানুষ এত সিরিয়াস ভাবে কেউ বাদ দেবে না। আচ্ছা, নেওরা গ্রামে 18 বছর বয়স হয়ে গেছে, কোরআন পড়তে পারে না, এরম ছেলে পাওয়া যাবে একটা? 10 জনের ভিতরে 9 জন। ইসলাম কি ঠিক আছে আমাদের কাছে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল্লাহ পাকের কোরআনের 4টি রোল মডেল। 1 নম্বরে নবী আমার বলেছেন, হুদাল লিন্নাসি, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন কোরআন আপনার রাস্তা দেখাবে। 2 নম্বরে রাসূল বলেছেন, মৃত্যুর বিছানায় কোরআন আপনার মরণের আযাবকে কমিয়ে দেবে। 3 নম্বরে নবী বলেছেন, কবরে শোয়ানোর পরেতে কোরআন আপনার কবরের সঙ্গী হবে। 4 নম্বরে নবী বলেছেন, হাসরের মহামাঠ ময়দানে আপনি যেদিন কঠিন বিপদগ্রস্ত হয়ে পড়বেন, আল্লাহ পাকের কোরআন সেদিন আপনার জন্য আমার আল্লাহর কাছে সুপারিশ করবে। শাফিআন লি আসহাবি, কোরআন আপনার জন্য আল্লাহকে সুপারিশ করবে, আল্লাহ এ বান্দা সকাল সন্ধ্যা আমাকে পড়তেন, আল্লাহ তুমি এর জান্নাতে দাও, আল্লাহ তুমি তোমার বান্দারে জান্নাতে দাও। কে বলবে? কোরআন বলবে। কবরে চারিদিকের মাটি যখন টাইট হয়ে যাবে, কঠিন অন্ধকারে আপনি বিব্রত, আতঙ্কিত, শঙ্কিত, এত টাকা পয়সা, জমি জায়গা, ঘর বাড়ি সব কিছু ছেড়ে এই কবরে আজকে একা, কেউ নেই, একদম একা, হতাশ। নবী আমার বলেছেন, বাবা সাহাবী, তুমি যখন কবরের ভিতরে কঠিন আশঙ্কায় হতাশাগ্রস্ত হয়ে পড়বে, ওই রকম সময়তে আল্লাহ পাকের কোরআনুল কারীম তোমার কবরে প্রবেশ করে বলবেন, ইয়া আবদ ইয়া আব্দুল্লাহ লা তাহজান ইন্নী মাআকা ইন্নী সাহিবুকা। ওগো কবরের বাসিন্দা, দুশ্চিন্তা করো না, আতঙ্কিত হয়ে যেও না, আমি আল্লাহর কালাম কিয়ামত পর্যন্ত তোমার নিসঙ্গ জীবনে আমি কোরআন তোমার সঙ্গী হয়ে গেলাম। বলে, তুমি না সকাল সন্ধ্যা আমাকে পড়তে, তুমি দুনিয়াতে সকাল সন্ধ্যা পড়তে আমাকে, আর তুমি আজকে একা। আল্লাহ তোমাকে কিয়ামত পর্যন্ত তোমার সঙ্গ দেওয়ার জন্যে আমি কোরআন আমাকে তোমার সঙ্গী করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনে চলার পথে যে কোরআন খুব জরুরি, মৃত্যুর বিছানায় যে কোরআনটা খুব জরুরি, কবরের ভিতরে যে কোরআন আমার সঙ্গী, হাসরের মাঠে যে কোরআন আমার সুপারিশকারী হবেন, সেই কোরআন পড়ানোর ব্যাপারে কোনো যত্ন নেই। একটা সুন্নত আদায় করার জন্যে লাখ টাকা খরচা করে অনুষ্ঠান করা হয়। ইসলাম কি আমাদের কাছে ঠিক আছে? ঠিক নেই। ইসলামটা খুব ভিতর থেকে বোঝবার চেষ্টা করুন প্লিজ। আর আজকের দিনে তো অনেক সহজ হয়ে গেছে, অনেক সহজ হয়ে গেছে ইসলাম বোঝা। সাহাবীদের সময় পুরো কোরআন ছিল না, হাতে গোনা 150 সাহাবী হবেন যারা পুরো কোরআন পেয়েছিলেন, বাকিরা তো পুরো কোরআন পাননি। কোরআন তো 41 বছরে নাজিল হওয়া শুরু হয়েছে, রাসূলুল্লাহ 63 বছর পর্যন্ত কোরআন নাজিল হয়েছে। এর মাঝখানে যত সাহাবী চলে গেছেন তারা তো পুরো কোরআন পাননি। লাস্টে যে কজন সাহাবী ছিলেন সেই কজন পুরো কোরআন পেয়েছেন, আর তাও এত কঠিন ছিল পাওয়া। কোরআন তো তখন বই আকারে ছিল না, পাথরে লেখা, চামড়ায় লেখা, পাতায় লেখা, চৌকাটায় লেখা, দরজার পাল্লায় লিখে রাখতেন তারা। গোটা আরব কান্ট্রি ছড়িয়ে ছিল কোরআন, এক জায়গায় তো ছিল না।
হজরত রসুল চলে গেলেন, আবু বকরের জামানা, ওমারের জামানা, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, এই তিনজন সাহাবী লাগাতার খেলাফতের পদে বসে কোরআন জমা করার জন্য বিশাল চেষ্টা করে ওসমান হুজুরের জমানায় এসে কোরআন এক জায়গায় জমা করা সম্ভব হলো। উনি নিজে হাতে কোরআনটা একটা চামড়ার উপরে লিখলেন, চামড়ার পৃষ্ঠা ছিল সেটা। পুরো কোরআন লেখার পরে ওজন হয়েছিল প্রায় 45 কেজি এক পিস কোরআনের। এত ফ্যান্সি কাগজ কলম প্রিন্টিং সিস্টেম তো সেদিন ছিল না। ওসমানের সেই কোরআনটা দেখে দেখে অন্যরা আবার কোরআন লিখে লিখে দেশ বিদেশে মানুষের পড়ার জন্য পাঠানো হতো। মানুষ কিনে নিতেন, রাজকীয়ভাবে কোরআনের মর্যাদা দিয়ে নিয়ে যেতেন। আর যে দেশে কোরআন থাকতো ওটা কাঁচের ভিতরে সুন্দর করে রাখা থাকতো। দেশের লোকজন ওখানে যে 2-10 আয়াত 20 আয়াত লিখে নিয়ে তারা তাদের এলাকায় যে সেই 20 আয়াত দিয়ে সারা জীবন তারা নামাজ পড়েছেন। পুরো কোরআন তো পায়নি। তারপরে লিখতে 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 আমাদের মোগল সম্রাটের বাদশাহ আওরঙ্গজেব রাহিমাহুল্লাহ, তিনি তো সংসার চালাতেন কোরআন লেখা পয়সা দিয়ে, দেশ শাসন করতেন। ভারতবর্ষ 49 বছর তিনি শাসন করেছেন। আর রাজকোষের টাকা নিজের সংসারে কখনো খরচ করতেন না। এত সুফি সাধক শ্রেণীর মানুষ তিনি ছিলেন। নিজে হাতে টুপি তৈরি করতেন আর নিজে হাতে কোরআন লিখতেন। এই টুপি আর এই কোরআন মার্কেটে বিক্রি করে যে পয়সা আসতো, উনি সেই পয়সা দিয়ে অত্যন্ত গরিব হালাতে নিজের সংসার চালাতেন, দেশ শাসন করেছেন। কিন্তু ভারতবর্ষের ধনভাণ্ডার থেকে তিনি কখনো 1 টাকাও নিজের সংসারে খরচ করেননি। সুবহানাল্লাহ বলেন।